শরীরে পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় তাহলে কি হবে? দেখবেন যারা কিডনির সমস্যায় ভুগছে বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে আছে তাদের কিন্তু ক্রিয়েটিনিন ইউরিয়ার পাশাপাশি কিন্তু পটাশিয়ামের লেভেলও কিন্তু বেড়ে থাকে। শুধু যে কিডনির সমস্যায় ভুগলে এটা বাড়ে তা নয়, এমন অনেক মানুষ আছে যাদের নর্মালি পটাশিয়াম বেড়ে আছে, হার্টের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে পটাশিয়াম লেভেল যদি আপনার বেড়ে থাকে তাহলে কমানোর কি উপায় আছে, মানে কি উপায় অবলম্বন করে আপনি এই পটাশিয়াম লেভেলটাকে নর্মালে আনতে পারবেন, কমিয়ে, সেই সম্পর্কে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো কার পটাশিয়াম লেভেল কমছে না? আপনার পটাশিয়াম লেভেল হু করে কমবে। 5টা বীজকে আমি বলবো, এই 5টা মিরাক্কেল বীজকে একসঙ্গে যেভাবে বলবো সেভাবে ব্যবহার করুন। পটাশিয়াম লেভেল যতই বেশি থাকুক না কেন কমতে বাধ্য। তবে এই 5টা বীজ সম্পর্কে কিন্তু ভিডিওর একদম শেষের দিকে বলেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কিন্তু আপনাকে হবে। তবে শুধু যে ভিডিও শেষে 5টা বীজ বলেছি তা না, তার মাঝখানে আরো ছোট ছোট টুকরো টুকরো উপায় বলে দিয়েছি, সেগুলোও ফলো করতে হবে। তবে হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যাদের শরীরে পটাশিয়াম বেড়ে আছে কিন্তু তারা জানে না। কারণ পটাশিয়াম বেড়ে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় সেটাই তারা জানে না। সেই জন্য তারা ঠিকঠাকভাবে বুঝতে পারে না তাদের শরীরে পটাশিয়াম লেভেলটা বেড়ে আছে। তাই আজকের সেই সিমটমসগুলোও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব। তো এই পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়া, এটাকে মেডিকেল টার্ম অনুযায়ী কিন্তু বলা হয় হাইপার ক্যালেমিয়া। এই পটাশিয়াম লেভেল যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে ফার্স্ট যে লক্ষণটা আপনার মধ্যে ফুটে উঠবে সেটা হচ্ছে মাসেল, আমাদের যে মাসেল বা মাংস পেশি আছে, এই মাংস পেশিতে বিভিন্ন রকমের সিমটম দেখা যাবে। তার মধ্যে হচ্ছে আপনি হঠাৎ করে দুর্বল দুর্বল অনুভব করেন ভিতর থেকে। কোনো রকম কোনো শারীরিক প্রবলেম নেই, তাও কিন্তু একটা নার্ভাসনেস ভাব আপনার মধ্যে বজায় থাকে। আর এর পাশাপাশি কি হবে না, মাসেল বা পেশিগুলো ঝিনঝিন করবে আর অবশ ভাব লক্ষ্য করতে পারবে। এই লক্ষণটা কিন্তু পটাশিয়াম বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এর সঙ্গে এর পাশাপাশি কি থাকবে না, আপনার বুক ধড়ফড় করা, এই সমস্যাটা থাকবে। আর যদি হার্টবিট আপনি ঠিকঠাকভাবে লক্ষ্য করেন, এটা ধরুন সাধারণ মানুষের পক্ষে লক্ষ্য করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে যদি আপনি কোনো ডাক্তারবাবুর সঙ্গে চেক আপে যান, সেক্ষেত্রে ডাক্তারবাবু বলে আপনার হার্টবিট ঠিক চলছে না, তার মানে বুঝলেন হার্টবিট ঠিকঠাকভাবে চলছে না, আর তার সঙ্গে বলতে হবে, এটা কিন্তু পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার একটা ইঙ্গিত। এছাড়া এর পাশাপাশি নার্ভের সমস্যাও প্রকাশ পাবে, হাত পা ঝিনঝিন করবে, একটা অসাড়তা ভাব আসবে। এইটা কিন্তু পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ারও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে বমি বমি ভাব। কারোর ক্ষেত্রে আবার দেখা যায় বমি হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বমি বমি ভাব প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার একটা ইঙ্গিত। মানে আপনি ঠিক আছেন, সুস্থ আছেন, কিন্তু তার সঙ্গে মাঝে মাঝে এই যে সিমটমসগুলো বললাম, এগুলো কোনো সিমটমস মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে, তার সঙ্গে গা বমি ভাব হচ্ছে, গা গুলিয়ে উঠছে, এটা কিন্তু পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার লক্ষণ। একবার পটাশিয়াম লেভেলটা চেক করে নেবে। আর তার সঙ্গে কি থাকবে না, তার সঙ্গে পেটে ব্যথা থাকবে আর ডায়রিয়া থাকবে, লুজ মোশন থাকবে। সব থেকে সহজ 4টে লক্ষণ, সেটা হচ্ছে অতিরিক্ত ক্লান্ত ভাব বা অতিরিক্ত শরীরটা দুর্বল দুর্বল মনে হওয়া, মাসেল গুলো ক্র্যাম্পস হওয়া, ঝিনঝিন ঝিনঝিন করা, নার্ভের কিছু সমস্যা, তার সঙ্গে বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া। এই কটা যদি থাকে তাহলে একবার পটাশিয়াম লেভেলটা চেক করা খুব জরুরি। পটাশিয়াম লেভেলটা বেড়ে গেলে কিন্তু এগুলো প্রকাশ পায়। এর পাশাপাশি অনেকের যাদের বুক ধড়ফড় প্রচন্ড হয় তাদের ক্ষেত্রে একটা লক্ষণ প্রকাশ, সেটা হচ্ছে ধরুন আপনি দ্রুত হেঁটে কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শ্বাসকষ্ট বোঝা যাবে, শ্বাসকষ্ট ভাব আপনি বুঝতে পারবেন, বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কিন্তু একটা শ্বাসকষ্ট ভাব আপনার মধ্যে প্রকাশ পাবে। তবে একটা জিনিস আমরা জানি, সেটা পুরোপুরি ভুল ধারণা। আমরা কি জানি যে শরীরের মধ্যেকার পটাশিয়াম লেভেলটা নর্মাল করতে গেলে পটাশিয়ামটা শুধুমাত্র ইউরিনের মাধ্যমে পাস হয়ে বেরিয়ে আসে। এটা কিন্তু ঠিক, কিন্তু পুরোটা ঠিক নয়।
কারণ পটাশিয়ামের কিছুটা অংশ কিন্তু স্টুলের মাধ্যমেও শরীর থেকে বেরিয়ে আসে। আর এটা বললাম কেন হঠাৎ করে? এটা বলার কারণ হচ্ছে এটাই যে আপনি যদি কনস্টিপেশনে ভুগে থাকেন, দীর্ঘদিন যদি আপনার কনস্টিপেশন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের পটাশিয়াম লেভেল কিন্তু বাড়তে পারে। তাই কনস্টিপেশন যাতে না হয় সেই জন্য কিন্তু সমস্ত উপায় অবলম্বন করতে হবে। আর কনস্টিপেশন যাতে না হয় তার জন্য একটা উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইসবগুলের ভুসি। সবাই জানে, তো ইসবগুলের ভুসি খেতে পারেন, সেক্ষেত্রে কনস্টিপেশন রিলিফ থাকে। তবে আপনি যদি কনস্টিপেশনে ভুগে থাকেন, হাজারো উপায় অবলম্বন করেও যদি ঠিকঠাকভাবে সুরাহা না পান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও কনস্টিপেশনের উপরে আনার চেষ্টা করব। তো এবার চলে আসি, এই যে পটাশিয়াম লেভেলটা বেড়ে যাওয়ার কি কি সিমটম, সেটা তো আপনারা জানেন। এখন প্রশ্ন হচ্ছে কমাবেন কি উপায়? তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ধনে বীজ। তো এটা কখন কিভাবে খাবেন সেটা জানাটা কিন্তু খুব জরুরি। কি করবেন না, রাতে শোয়ার আগে 1 চামচ পরিমাণে ধনে বীজ নিয়ে সেটা জলে ভিজিয়ে রেখে সারা রাত ভিজতে দিন। সারা রাত ভিজে যাওয়ার পরে সকালবেলা ওইটা ছেঁকে জলটা খেয়ে নিন। এ কি করবে না, এ শরীর থেকে এক্সট্রা যে পটাশিয়াম লেভেল, সেই পটাশিয়াম লেভেলটা সামান্য কিন্তু ইউরিনের মাধ্যমে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করবে। তবে এই পটাশিয়াম লেভেল কমানোর ক্ষেত্রে ধনে বীজ কিন্তু খুব বেশি কাজ করতে পারে না, এটা একটা সাপোর্টিং হিসাবে কাজ করে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে জিরা। এই জিরা কি করে না, আমাদের শরীরের ইলেকট্রোলাইটস ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। আর এর পাশাপাশি ডাইজেশন বা হজম শক্তিকে স্বাভাবিক রাখতেও কিন্তু ভালো কাজ করে। তো এই জিরা 1 চামচ জিরা জলে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। এটা দিনে 2 বার খেতে পারেন, সকালে আর সন্ধ্যায়। অথবা যদি সেরকম সময় না পান, দিনে 1 বার খান, আর রান্নার যে তরকারি বা যে শাকসবজি আপনারা খাচ্ছেন তার সঙ্গে এই জিরা গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে খান। এ কিন্তু শরীরের পটাশিয়াম লেভেলটাকে কমিয়ে নর্মালে আনতে খুব ভালো সাহায্য করে। নেক্সট হচ্ছে মৌরি। মৌরি কিন্তু পটাশিয়াম কমাতে দারুণ কাজ করে। তাই প্রত্যেক দিন খাওয়ার পরে মানে অল্প হলেও কিছুটা পরিমাণ মৌরি মুখের মধ্যে রেখে চিবিয়ে খান। এর পাশাপাশি শুধু মুখের মধ্যে রেখে চিবিয়ে খেলে হবে তা না, এর পাশাপাশি মৌরিকে ভালো করে জলে ফুটিয়ে যদি খান, সেক্ষেত্রেও কিন্তু আরো বেটার বেনিফিট পাবে। এই মৌরি কি করে না, যাদের প্রস্রাব কম হয়, প্রস্রাব কম হওয়া মানে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম বেরোতে পারছে না, আর এই পর্যাপ্ত পরিমাণের পটাশিয়াম বেরোতে না পারা মানে শরীরে পটাশিয়াম লেভেল বাড়বে। আর এই মৌরি কি করবে না, ইউরিনের আউটপুটটাকে কন্ট্রোল করে, ইউরিনের আউটপুটটাকে স্বাভাবিক মাত্রায় আনতে সাহায্য করে। তাই মৌরি কিন্তু খুব জরুরি। এরপরে একটা বিশেষ উপায় আমি বলব, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকর। তবে এই বিষয়টা বলার আগে বলে দিই, এই যে উপায়গুলো আমি বললাম, এই উপায়গুলো করার পাশাপাশি কিন্তু মেডিসিনাল সাপোর্ট আপনাদেরকে নিতে হবে, এবং যাদের কিডনির সমস্যা নেই তাদের ক্ষেত্রে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আর যারা কিডনির সমস্যায় ভুগছে তাদের যেমনভাবে মেপে জল খাওয়ার নিয়ম বলে থাকি, সেই নিয়মে জল খেতে হবে। এবার মেডিসিনাল সাপোর্ট আপনারা যে কোনো ডাক্তারের কাছ থেকে নিতে পারেন, অথবা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সেক্ষেত্রে নাম্বার আগেই শো করিয়ে দেওয়া হয়ে গেছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো এবার যে মার্ভেলাস উপায়টার কথা বলবো সেটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন মিনস আমি যে কটা 5টা ইনগ্রেডিয়েন্টস বলবো, সেই 5টা ইনগ্রেডিয়েন্টস নিয়ে আপনাদেরকে তৈরি করতে হবে। তো কি সেই 5টা ইনগ্রেডিয়েন্টস? এই 5টা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেথি, জিরা, মানে প্রত্যেকগুলোর বীজ, মেথি বীজ, জিরা বীজ, সর্ষে বীজ, কালো জিরে, আর হচ্ছে মৌরি। এই 5টা বীজকে একত্রিত করতে হবে। আর এই 5টা বীজকে একত্রিত করার পরে এখান থেকে 1 চামচ অথবা হাফ চামচ পরিমাণ নেবেন, নিয়ে সেটা
গরম জলে ভালো করে ফোটান 5-7 মিনিট ধরে। ফোটানোর পরে তারপরে ওই বীজগুলোকে আপনাদের রান্নার কাজে হোক বা অন্য কোনো কাজে ব্যবহার করতে অথবা ফেলে দিতে পারেন। এই যে জলটা, এই জলটা চায়ের মতো করে দিনে 2বার করে খেতে হবে, সকালে আর বিকালে। এটা যদি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন, দেখবেন আপনাদের পটাশিয়াম লেভেল দ্রুত নর্মালে চলে আসছে। শুধু পটাশিয়াম লেভেল না, এর পাশাপাশি যারা কনস্টিপেশনের প্রবলেমে ভুগছে তাদের সেটাও নর্মাল হয়ে যাবে। আর কি হবে না, আর আপনার যদি ডাইজেশন মানে হজম শক্তির যদি দুর্বল থাকে সেটাকেও কিন্তু স্ট্রং করতে খুব ভালোভাবে কাজ করে। অথবা অনেকে বলতে পারে যে আমি এইভাবে ব্যবহার করতে পারছি না, আমার ঠিকঠাক সুইটেবল মনে হচ্ছে না, অন্য উপায়েও ব্যবহার করতে পারে। অন্য উপায়টা কি না, এই যে 5টা বীজ আমি বললাম, এই 5টা বীজ একসঙ্গে শুকনো কড়াইতে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিই। আর এই গুঁড়োটা করার ক্ষেত্রে বলি, চেষ্টা করবেন শিলে গুঁড়ো করতে, মিক্সচারে নয়। এই শিলে গুঁড়ো করে নেওয়ার পরে সেটা এবারে আপনি ওই সেম টাইমে 1 চামচ 1 গ্লাস জলে গুলে খেয়ে নিতে পারেন। এক্ষেত্রে রেজাল্ট একটু বেটার পাওয়া যায়। রেজাল্ট সেমই মানে উপকার আপনার একই রকম হবে, কিন্তু আগের তুলনায় এটা বেটার উপকার হবে। এর পাশাপাশি যাদের পটাশিয়াম বেড়ে যাবে তাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস খাবেন না, সেটা হচ্ছে টমেটো খাবেন না, তার সঙ্গে ডাবের জল। ডাবের জল উপকারী, কিন্তু যাদের পটাশিয়াম লেভেল বেড়ে গিয়েছে তাদের জন্য কিন্তু উপকারী নয়, তাই ডাবের জল খাবেন। আর কি খাবেন না, আর হচ্ছে লবণ লিমিটেড খাবেন। আর তার পাশাপাশি বিভিন্ন রকম মশলা জাতীয় খাবার, যেমন ধরুন ম্যাগি কিনলে ম্যাগির সঙ্গে ম্যাগি মশলা দেয়, বা দোকানের বাজারে আরও বিভিন্ন রকমের স্বাদকারক যে মশলা, সেই মশলা প্যাকেটজাত সেই মশলাগুলো কিন্তু খেতে পারবেন না। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো প্লাস তার সঙ্গে যদি মেডিসিনাল সাপোর্ট নেন আমার থেকে, আমি 100% শিওর আপনাদেরকে দিয়ে দেবো আপনার পটাশিয়াম লেভেল নর্মালে আসবেই আসবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কিন্তু যদি পটাশিয়াম লেভেল বাড়া বা পটাশিয়াম সম্পর্কে আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করুন।